কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থানে সরকার পতন এবং তারপরে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে এসবের মুখে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য, যার প্রভাব পড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করলেও এখনও পুরোপুরি জমে ওঠেনি ব্যবসা বাণিজ্য। এমন অবস্থায় বিক্রেতারা বলছেন, বেচাকেনা পুরোপুরি চাঙা হতে লাগবে আরও খানিকটা সময়। বেচা বিক্রি একদম না, খালি আসে ঘরে লোকজন আসতেছে, ঘুরতেছে, দেখতেছে, মার্কেটের পরিস্থিতি দেখতেছে, কোনো বেচা বিক্রি নেই কোনো। শুক্র শনি অথবা রবিবার আমাদের 3 দিনটা আলহামদুলিল্লাহ বেচাকেনা মোটামুটি টুকটাক ভালো গিয়েছে। আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে মানে কিছুটা বাড়তে আছে আর কি। আগে যেভাবে মানে কাস্টমার বেশি ছিল এখন সেভাবে না, অনেক কমে গেছে কাস্টমার কিন্তু একবারে থাকতো না। যখন ভেজাল ছিল, মার্কেটও বন্ধ ছিল, কাস্টমার নাই বললে চলে না। কাস্টমার তো আগের তুলনায় অনেক বেশি বাড়ছে, কিন্তু ওই হিসেবে বেচা বিক্রি নেই, কাস্টমার হিসেবে বেচা বিক্রি নেই। সোমবার রাজধানীর বিপণী বিতানগুলো প্রায় ক্রেতা শূন্য থাকলেও আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে মানুষ বের হতে শুরু করছে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। মানুষ কম হয়েছে, মানুষ আসতেছে, মানুষ তো অনেক জায়গায় বাইরে চলে গেছে, অনেকে এখনও ভয় পেয়ে বের হয় না। এই জন্য কিন্তু খুবই ভালোভাবে আছি আমরা। বাচ্চা কাচ্চার স্কুল থেকে নিয়ে আসছি, মোটামুটি খুব শান্তিতে আছি। মানুষের যেমন একটা আশঙ্কা ছিল, সে আশঙ্কাটা এখন কমে গেছে আগের চেয়ে। মানুষের ভিতরে একটা স্বাভাবিক অবস্থা আছে, পুলিশের প্রতি একটা আস্থা আস্তে আস্তে আগে যেটা ছিল না, সব কিছু মিলে আপাতত ঠিক হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে। আজকে অন্যান্য দিনের থেকে আজকে ক্রাউডটা অনেক বেশি, আর আজকে ওয়েদারটাও ভালো, এই জন্য মানুষ মুখে আছে আর কি মার্কেটের দিকে। আজকে ফুটপাতের দোকানগুলোই তুলনামূলকভাবে ক্রেতাদের উপস্থিতি খানিকটা বেশি থাকলেও রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলোই ছিল ভিন্ন চিত্র। দেশের একটা পরিবর্তন আসলে মানুষ এমনি একটু আতঙ্ক থাকে, এই জন্যই কমের চিন্তা ভাবনা। নতুন যেহেতু গভর্নমেন্ট আসছে, ওনাদেরকে সময় দেওয়া দরকার। হঠাৎ করে তার সব কিছু সমাধান হয় না, সময়ের প্রয়োজন। এমন অবস্থায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এরপরই স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা, ব্যস্ততা বাড়তে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। খুব শীঘ্রই আবারও চাঙা হয়ে উঠবে অর্থনীতি, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।